আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এএনকে বক্তিয়ার জামান সজীব। সো এখন বাজে রাত প্রায় 11:30। সো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে তালতলায়। তো দোকান বন্ধ করার পর হুট করেই মন চাইলো যে একটু ডিম সিদ্ধ খাই এবং সেটার সাথে সস। তো এটার জন্য বিখ্যাত একটা জায়গা হচ্ছে আমাদের তালতলা মার্কেট। তো তালতলা মার্কেটে আসলে এই হাঁসের ডিমের সাথে সিদ্ধ করে দেন হচ্ছে আপনার ওই যে একটা সস বা চাটনি আমরা যেটাই বলি না কেন সেটা দেয়। তো এটা খেতে আসলে খুবই সুস্বাদু লাগে। তো যার কারণে হচ্ছে তো রাত্রে তালতলায় যাওয়া। মোটোব্লগ করার আসলে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নেই, যেহেতু আমি একজন নতুন রাইডার। সো ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল ত্রুটি হয়। আর হচ্ছে বাইক রাইড করার পাশাপাশি কথা বলা আসলে অনেক ডিফিকাল্ট বিষয়, এটা শুধুমাত্র যারা করে তারাই জানে। আর এমন একটা সমস্যা, আমার যে ভাইজরটা রয়েছে হেলমেটের, ভাইজরটা আসলে সূর্যের জন্য পারফেক্ট। উফ, শীতের জন্য আসলে কথাই বলতে পারতেছি না, বাইকটা আস্তে চালাইতে হবে। তো ভাইজর হচ্ছে আসলে সূর্যের জন্য পারফেক্ট। রাতের বেলা যদি ভাইজরটা টানি তাহলে সামনের কিছুই দেখা যায় না, এই হচ্ছে সমস্যা। যার কারণে আমি ভাইজরটা খুলে কথা বলতেছি, আর যার কারণে হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে গেল কেন। হুম, তেল তো শেষ হওয়ার কথা না। তো দেখি টাঙ্কিতে ইয়ে দাও, কান দাও। হ্যাঁ, এটা আজকে দিনের বেলা সাকিবের চাবি ঘুরেছিল। চাবি নিচের দিকে না কোন দিকে জানি দেওয়া লাগে। এখন কি রিজার্ভ? তাহলে এটা কি? টান দিয়া করতে সামনে লয়ে লইবা। সো গাই, আমার হচ্ছে আসলে তেলের চাবিটা বন্ধ করা ছিল, রিজার্ভে দেওয়া ছিল, যার কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে তেলের চাবি আমার বাইক না ঘুরে টুরে কেমন কি করছে জানি না। তো এই সেই কাঙ্ক্ষিত দোকান যেটাতে আমরা আসলে আসতে চাইছিলাম। মামা হাঁসের ডিম দাও তো, দাও ফুল সিদ্ধ দাও, দুইটা দাও। হ্যাঁ ভাই। ও সো গাইস, 100 টাকায় আলহামদুলিল্লাহ 4টা ডিম খাইলাম। সাথে হচ্ছে উনি সস দিছে, সসটা অনেক জোস। এনতে জায়গা চলো। আরো বাড়লে বাড়তো। এই পেস্টটা লাগাইছে কি জানো? সাকিব, সাকিব আছে না, সাকিব পেস্টটা লাগাইছে। তেল লরে চরে তারপরও তেল বইরা লই। হ্যাঁ, তেল এন তো এই রাতের বেলা আর কই পামু। বুঝছি তো, দাঁড়াও দেখো তুমি। হ্যাঁ, ও তেল আছে তো। এদিকে দেখি এত কম কিলোতে তো তেল যাওয়ার কথা না, 32 কিলো চালাইছি।
সো গাইজ আমি হচ্ছে আসলে নতুন মানুষ, বাইক সম্বন্ধে অতটা ধারণা নাই। এখন চাবিটা আসলে কোন দিকে দিলে রিজার্ভ, কোন দিকে দিলে টাঙ্কি ইউজ হবে আসলে তো বুঝি না। ইউটিউবে টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, একটু খোঁচাখুচি করলাম, করে দেন হচ্ছে আবার স্টার্ট করলাম। আর আরেকটা বিষয় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেহেতু আমি বাইকটা আনছি এখন পর্যন্ত আমি 39 না 40 কিলো চালাইছি। সো আমি 300 টাকার তেল ঢুকাইছি। তো 300 টাকা তেল ঢুকালে তো এত কম টাকা কম কিলোমিটার চালানোর কথা না, সেই জন্য একটু মনে ঘটকা ছিল যে তেল বোধ হয় নাই। যাই হোক, পরে হচ্ছে বাইক না ইয়েটা ফ্ল্যাশ লাইট দিয়ে টাঙ্কির ভিতরে দেখলো এবং বাইক নাড়া দেওয়ার পর দেখলাম যে ভিতরে তেল আছে। যাই হোক, শেষ পর্যন্ত কনফার্ম হলাম তেল আছে। দেন হচ্ছে চাবিটাকে একটু এদিক সেদিক করে যাই হোক আলহামদুলিল্লাহ যে ইয়ে হয়েছে, স্টার্ট হয়েছে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আগামীকালকে একজন পালসার এক্সপার্ট অথবা অন্য যে কোনো বাইক এক্সপার্টকে হয়তো জিজ্ঞেস করলে ক্লুটা পাবো। আর ইউটিউবে আমি রাতের বেলায় সার্চ করে দেখি যে এটার আসলে প্রবলেমটা কি, বা কোন দিকে হচ্ছে ইয়েটা দিতে হয়, তেলের চাবিটা দিয়ে রাখতে হয়, সেটাও জানবো। আচ্ছা, কিন্তু ওষুধ কিনবো যদি শর্ট হয়ে যায়। না না রাখেন, তার মানে 1 মিনিট দাঁড়াও, আমার নিয়ে সো গাইজ আপনাদের ভাবি হচ্ছে কি আনতে বলছে, মোনাস 4 উইন্ডেল প্লাস বডি কাট নর্সেল। সালাম আলাইকুম। নর্সেল ভাইয়া, হ্যাঁ পরশু দিন না নিলাম মনে হয়, শেষ 135 না, 2 4 6 8 10 12 14। সো একটা ওষুধ হচ্ছে পাই নাই। তাই ভাই এই ফার্মেসির সামনে চলো তো, উঠো। ফার্মেসিটা তো বন্ধ। এনে গেলে আবার এনে ডাইরেক্ট গ্যারেজে দিতে পারবো, পর্দাটা দিয়ে গেছে। আলাউদ্দিন ভাই, নর্সেল ড্রপ আসেনি ভাই, যাও নিয়া। নর্সেল হ্যাঁ, দোকান বন্ধ করে তালতলা গেছিলাম, কাজ সাইডে আইলাম। হ্যাঁ হ্যাঁ, আর তো ব্যাডমিন্টন খেলে এখন ওদের ডিস্টার্ব হবে, ডিস্টার্ব। একটু ভাই সো গাইজ আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে গ্যারেজের দারোয়ান মেবি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে কলার কেউ নাই। দেখি তারপর ভিতরে ফারুক ভাই আসছে, ফারুক ভাই আছে। ফারুক ভাই তালাটা ওই যে ওখানে। সো গাইজ অলমোস্ট গাড়ি পার্ক করা শেষ, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। বাসার গলিতেই আসছি, কিছুক্ষণ পরে ব্যাডমিন্টন খেলবো। তো আমাদের হচ্ছে এখনও ব্যাডমিন্টন কোর্টটা টানাই নেই, কিছুক্ষণ পরে টানাবো। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।